আমার প্রিয় বন্ধুগণ, মনোযোগ বাড়ান। ফি জিলালিল কোরআন, এই যে কোরআনের ছায়া রয়েছে, তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসিরের মুকদ্দমা অংশে বলেন, কোরআনের ছায়া তলটা হলো আল্লাহ পাকের নিয়ামত। কেউ যদি কোরআনের ছায়া তলে আসে, এই কথা বলে আমি কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব, তিনটা কথা বলে কেউ যদি সারেন্ডার করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তারে তিনটা পুরস্কার দান করবে। আমরাও বলবো আমরা কোরআন পড়ব, আমরা কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব, আল্লাহর পক্ষ থেকে তিনটা পুরস্কার পাবো। জোরে আরেকবার সুবহানাল্লাহ। নাম্বার 1, 1 নম্বর হলো তারফাউল উমার, আমরা দুনিয়ার জমিনে বিচরণ করব, ওই সময় আল্লাহ রব্বুল আলামিন আমাদের সম্মান বাড়ায়া দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো তাবারাকাহুল হায়াত। ও ভাইরা বলেন, বরকত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ। সম্মান ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, জিল্লত দেওয়ার মালিক আমি আল্লাহ। কিন্তু গোলাম, প্রকৃতপক্ষে যেই সম্মান হয়, কল্যাণকর সম্মান দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ। কোরআনের ছায়া তলে আসলে সম্মান বেড়ে যাবে, কোরআনের ছায়া তলে আসলে বরকত বাড়বে। 3 নম্বর তাজকিয়াহুল হায়াত, আল্লাহর রাসূলের ভাষ্য মোতাবেক আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। 3টা শর্ত মেনে জান্নাতে যাওয়া যাবে। 1 নম্বর আল্লাহতে ঈমান। ভাইরা, আল্লাহর পরিচয় একটু জানার দরকার। জোরে বলেন আছে না নাই? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ তো এমন আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি খায় না, পান করে না, তিনি ঘুমায় না। জোরে কোন আল্লাহু আকবার। তন্দ্রাও তার স্পর্শ করে। আল্লাহ হলেন এমন, ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহ হলেন আমাদের স্রষ্টা, আল্লাহ হলেন আমাদের আকৃতি দানকারী, আল্লাহ হলেন আমাদের শেকেল দানকারী। ভাইরা একটু বুঝে শুনে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হলেন আমাদের রব। কেউ যদি আল্লাহতে ঈমান আনে, আল্লাহতে বিশ্বাস স্থাপন করে, আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, গোলাম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ ওই বান্দাদের বন্ধু হব যেই বান্দাগুলো আমি আল্লাহর প্রতি ঈমান আনবে। সুবহানাল্লাহ নাই? আরো জোরে একবার আল্লাহু আকবার। আমি আল্লাহ ওলি হয়ে যাব, আমি আল্লাহ বন্ধু হয়ে যাব ওই বান্দার জন্য যেই বান্দা ঈমান আনবে কার প্রতি? আরো জোরে বলেন। আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহকে ভালোবাসলে, আল্লাহর প্রতি ঈমান আনলে কেমন করে আল্লাহ তার সঙ্গে হয়? একটা ঘটনা বলতে চাই, অনুমতি দেওয়া যাবে কি ভাই? আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর কাছের একজন সাহাবী, আল্লাহর রাসূলের শ্বশুর ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর ইসলাম কবুল করলেন। কবুল করার পর তার সমগ্র সম্পদ ইসলামের জন্য রাসূলের কদম মোবারকে দান করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সমস্ত সম্পদ দান করে দিলেন আল্লাহর রাসূলের কদম মোবারকে। আল্লাহকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে, আল্লাহর রাসূলের মহব্বতে ইসলামের জন্য তিনি নিজের জীবনটাও নিবেদিত করে দিলেন।
প্রতিদিন দিন এনে দিন খায়, বাড়ি থেকে বের হয়, কাজের সন্ধানে চলে যায়। হযরতে আবু বকর একদিন বাড়ি থেকে বের হলেন। মনোযোগ আছে ভাই, আলোচনা চলবে চলবে চলবে। কয়টা বাজে? 11:10 বেজে গেছে। কোন দিক দিয়ে সময় 1 ঘন্টা হয়ে গেলে টেরও তো পাইলাম না। আর একটু চলবে? কতক্ষণ? 12টা পর্যন্ত? সারা রাত? ইনি বলতেছে সারা রাত। সারা রাত কি কয়? ইমান আছে সারা রাত থাকার? ইমানই শক্তি আছে? কার কার দুটো হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। ভাই হাত নামান নামান। সে ইমান, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, পড়েন আমিন। আপনারা সবাই হাত তুলছেন, মগর লক্ষ্য করছেন কিনা জানি না, এই দেখেন আমি হাত তুলি নাই। আপনারা থাকেন, আমার কোনো আপত্তি নাই, কিছুক্ষণ পর আমি নেমে এদিক দিয়ে বিদায়। আপনাদের তো এক রাত, আমাদের প্রায় প্রতি রাত। ভাই এই মহাব্বতটা, এই আকর্ষণটা আল্লাহ পাক যেন জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেয়, পড়ে না আমিন। তাহলে আল্লাহতে মহাব্বত করার দরকার আছে না নাই? হযরতে আবু বকর ইসলামের জন্য নিবেদিত হয়েছেন, দিন এনে দিন খায়, তার সামগ্রিক সমুদয় সম্পদ রাসূলের কদম মোবারকে দান করে তিনি বীরত্বের পরিচয় দিলেন। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে বন্ধ হয়, কেমন করে ইমানদারের সাথে থাকেন, জ্বলন্ত প্রমাণ হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়ি থেকে সকালবেলা একদিন বের হলেন, কর্মসংস্থানে যাবেন, বাড়ির দরজা খুলে বের হলেন। কিছু দূর যাওয়ার পর দেখলেন একটা ইহুদি দাঁড়ানো আছে। ইহুদি ডেকে বলে, ইয়া আবু বকর, ও আবু বকর শোনো, আংতা ফকির, তুমি হলা ফকির। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে আবু বকর ফকির হতে পারে? আবু বকর একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। ইসলামকে ভালোবেসে, আল্লাহ আল্লাহর রসুলকে মহাব্বত করে ইসলামের জন্য তার সম্পদ বিলিয়ে দিয়েছিলেন। তিনি তো ফকির নয়, কিন্তু তিনি রাগ করলেন না, মুস্কি একটা হাসি দিয়ে সেখান থেকে চলে গেলেন। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর বাড়িতে আবার চলে আসলেন। রাত অতিবাহিত হয়ে গেল। দ্বিতীয় দিন আবার আবু বকর বের হন, কর্মসংস্থানের দিকে রওনা হলেন। আবার রাস্তার মধ্যে ওই গত দিনের ইহুদি আবার এসে দাঁড়িয়ে ডেকে বলে, ইয়া আবু বকর, ও আবু বকর শোনো, আংতা ফকির, তুমি হলা ফকির। আবু বকর মুস্কি হাসি দেয়, সেখান থেকে চলে যায়। জোরে সুবহানাল্লাহ। ইসলাম কেমন শিক্ষা দেয় দেখেন। একজন গালি দিচ্ছে ফকির বলে, আমাদেরকেও যদি কেউ গালি দেয় আমরা কিন্তু পাল্টা জবাব না দিয়ে চুপ থাক। অনেক সময় অতিবাহিত হলো, হঠাৎ করে ইহুদির জ্ঞান ফিরে আসলো। ইহুদি উঠে আস্তে আস্তে খুঁড়াতে খুঁড়াতে নবী মুহাম্মাদের দরবারে চলে গেল। নবীর কাছে গিয়ে বলে, ও মুহাম্মদ, দেখো কি কাজ করছে তোমার সাহাবী আবু বকর, আমার একটা চর মারছে, কোনো অপরাধ করি নাই। কোনো অপরাধ করছে কি করে নাই দেখছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমি কোনো অপরাধ করি নাই, তোমার সাহাবী আবু বকর এমন জোরে একটা চর মারছে, আমি জায়গায় অজ্ঞান হয়ে পড়ে গেছি। আল্লাহু আকবার। আমার রাসূল মুস্কি হাসি দিলেন, ডেকে ডেকে বললেন, ইহুদি ভাই, তোমার বোধহয় কোথাও ভুল হচ্ছে। আমার সাহাবী আবু বকর কাউরে মারতে পারে না। সুবহানাল্লাহ। আমার সাহাবী আবু বকর মারার মতো মানুষ না। তার দিলটা রহম দিল, তার দিলের মধ্যে এত দয়া ছিল, এত মায়া অন্য সাহাবীদের মধ্যে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর কাউরে মারতে পারে? তোমারে যদি আমার কোনো সাহাবী মেরেই থাকে, তার নাম আবু বকর নয়, তার নাম হবে হযরতে ওমর। ভাইরা বলেন তো দেখি, ওমর সাহাবী হিসেবে নরম নাকি গরম? আরো জোরে বলেন, কেমন গরম? আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবী ওমর যখন কোন রাস্তা দিয়ে হেঁটে যায়, কমপক্ষে 40 দিন শয়তান ওই রাস্তার কাছাকাছি ভিড়তে পারে না। আমার সাহাবী ওমর, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হতো, কেউ যদি রাসূল হতো, আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে নবী বানিয়ে দিতে। হযরত ওমর মারছে তোমারে। এবার ইহুদি ডেকে বলে, মুহাম্মদ না,
আমি আবু বকররেও চিনি, আমি তোমার সাহাবী ওমররেও চিনি। আবু বকর মারছে, আবু বকরের হাতের ওজন আমার জানা, ওমরের ওজনও আমার জানা। ওমর যদি আমার একটা চর মারতো, আজকে তোমার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না, জায়গায় পটল তুলতাম, মারা যাইতাম। কথা বলেন ঠিক কিনা? হযরতে ওমর ছিলেন সাহসী, হযরতে ওমর ছিলেন নাসরবান্দা। ইসলামের বিরুদ্ধাচরণ কেউ করলে সমচিন দাঁত ভাঙা জবাব দিতেন। জোরে কোন কথা ঠিক কিনা? হযরতে ওমর মারে নাই, আমারে মারছে সাহাবী আবু বকর। এবার ডেকে বলে, তাই নাকি? আবু বকরকে ডেকে আনো। হযরতে আবু বকরের কাছে খবর দেওয়া হলো। আবু বকর হাজির হলো। নবীজি বিচারের সিংহাসনে বসলেন, তিনি আসন গ্রহণ করলেন। হযরতে আবু বকর দাঁড়ানো, এই পাশে ইহুদি দাঁড়ানো, কয়েকজন সাহাবীও সামনে বসা। একটু আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে একবার আল্লাহু আকবার। তিরমিজি শরীফের হাদিস, রাসূল আমার বলেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। ওয়া মান আমিলা বিহি উজরা, কোরআন দিয়ে যারা বিচার করবে। ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে বিচারকারী ন্যায় বিচার কায়েম করে। কোরআন দিয়ে যারা আমল করে তাদেরকে আল্লাহ নিজে পুরস্কার দেবেন। আল্লাহু আকবার। মান দাআ ইলাইহি হাদা, যারা কোরআন দিয়ে মানুষদেরকে ডাকবে তারা হেদায়েতের উপরে অটল আছে। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর কোরআন দিয়ে যারা মানুষদেরকে ডাকবে, তাদের ডাকে যারা সাড়া দেবে তারা সরল পথেই থাকবে। আমি বোঝাতে চাচ্ছি, মান হাকামা বিহি আদালা, তিরমিজির হাদিস, রাসূল বলেন, যারা কোরআন দিয়ে বিচার করে ওই বিচারের মধ্যে কোনো প্রহসন নাই, ওই বিচারের মধ্যে কোনো দুর্নীতি নাই, অন্যায়ভাবে কাউরে ফাঁসিও দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে অন্যায়ভাবে বিচার হইছে কি হয় নাই? মনে রাখবেন, আল্লাহ হলেন আহকামুল হাকিমিন। আল্লাহ সবার বিচার করবেন না, আল্লাহ বিচার করবেন বিচারকদের। কথা বলেন ঠিক কিনা? এই বিচার দুইভাবে হয়। একটা দুনিয়ার জীবনে জিল্লতি, বাস্তব উদাহরণ দেখছি, মাইনকা তার বিসি পর্যন্ত ফেটে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কাউরে যদি বেইজ্জতি করেন, ঠিক এইভাবেই করেন। আল্লাহু আকবার। কোরআন দিয়ে বিচার হবে। আবু বকর সামনে দাঁড়াও। আল্লাহর রাসূল এবার ইহুদিকে বললেন, ভাই তুমি কেন মারছো? কোনো অপরাধ করি নাই, তুমি কেন মার খাইছো? ডেকে বলে, মুহাম্মদ তোমার সাহাবীর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, এমনি এমনি ধরে একটা চর মারছে। আবু বকর তুমি কারণ বলো, কেন মারছো? তুমি তো এমনি এমনি মারার লোক না। হযরতে আবু বকর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমনি এমনি মারি না, বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিলাম। প্রথম দিন আমারে ফকির বলে গালি দিয়েছে, কিচ্ছু বলি নাই। দ্বিতীয় দিন আবার যখন বের হলাম, আমারে গালি দিয়েছে, কিছু বলি নাই। তৃতীয় দিন যখন বের হলাম, আমারে গালি দিল, আমার বাপ দাদারে গালি দিল, 14 গোষ্ঠী তুলে গালি দিয়েছে, কিচ্ছু বলি নাই। কিন্তু যখন আল্লাহরে ফকির বলেছে, আমি আবু বকর সহ্য করি না। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার আল্লাহরে গালি দিয়েছে, কলিজা বিদীর্ণ, আমি সহ্য করি নাই। আল্লাহু আকবার। কেউ যদি মুসলমান নাম নিয়ে, ইহুদি নাম নিয়ে, খ্রিস্টান নাম নিয়ে আমার আল্লাহরে ও মুসলমান আমাদের সামনে গালি দেয়, আমরাও সহ্য করব না। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, এই জন্য মারছি। যদি অপরাধ হয়ে থাকে আমারে শাস্তি দেন। আল্লাহ রাসূল বললেন, কোরআন দিয়ে বিচার হবে, কোরআন দিয়ে বিচার হবে, কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। ইহুদি তুমি বলো কেন তুমি আল্লাহরে গালি দিলা? তুমি কি জানো না, ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। জোরে হয় না আল্লাহু আকবার। ও ইহুদি ভাই আমার, তুমি কি জানো না আমরা হলাম ফকির, আল্লাহ হলেন একমাত্র ধনী। আল্লাহর কাছে তুমি ধনী ধনাঢ্যতা দেখাইতে গেলা কেন? আল্লাহর কাছে তুমি বলবা আমরাও ফকির, এই ঘোষণা দিচ্ছেন কে? এই দুনিয়ার যা কিছু আছে সব কিছুর মালিকানা কার? আরো জোরে বলেন কার? এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় সবাই একদিন আমরা হারিয়ে যাব। ও মুসলমান, কথা বলেন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে
ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই একদিন হারিয়ে যাব, আমরা সবাই একদিন বিদায় নেব। যখন আল্লাহর রাসূল বললেন, আল্লাহরে কেন তুমি ফকির বলে গালি দিতে গেলা? ইহুদি জায়গায় অস্বীকার করলো, ও মুহাম্মদ, আমি তোমার আল্লাহরে গালি দেই নাই, আবু বকরেও গালি দেই নাই, তোমার আবু বকর মিথ্যা কথা বলছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আবু বকর মিথ্যা বলতে পারে? জোরে বলেন পারে? আবু বকর মিথ্যা বলতে পারে না। আবু বকরের নামের শেষে সিদ্দিক আছে, সত্যবাদী হওয়ার কারণে তিনি সাধারণ নাই, তার নামের শেষে লকব হলো সিদ্দিক। সুবহানাল্লাহ। হযরতে আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, ও আবু বকর, তুমি কি ইহুদিরে মারছো নাকি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহরে গালি দিছে এই কারণে মারছি, আল্লাহর নামের শপথ করে বলি, এই ছাড়া অন্য কোনো কারণে আমি মারি নাই, আমার কাছে একটা অপরাধ করছে এই কারণে মারছি। ঠিক আছে, ভালো কথা, তুমি স্বীকার করছো মারছো, কিন্তু ইহুদি স্বীকার করে নাই যে গালি দিছে। তাহলে কোরআনের বিচার হবে তোমার পক্ষে, একজন সাক্ষী আনো। আল্লাহু আকবার। সাক্ষী আনো, দুনিয়ার মতো সাক্ষী না। দুনিয়াতে তো বিচার করে একজন বিচারপতি, একজনের নামে মামলা হয়, জন্মের পরে তার বিরুদ্ধে মামলা হয়, জন্মের আগে ঘটে যাওয়া ঘটনার মামলা তারপরের জন্মগ্রহণকারীদের উপরেও হয়। কথা বলেন ঠিক কিনা? মুরব্বী আছে কবরে, এমনও মামলা বাংলাদেশে দেখছি আমরা, মুরব্বী কবরে চলে যাওয়ার 5 বছর পর মুরব্বীর নামে মামলা হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বিচারপতি ছিলেন? বললেন, ভাই ইহুদি, তুমি তো অস্বীকার করলে, ভালো কথা, আবু বকর সঙ্গে সঙ্গে একজন তোমার সাক্ষী আনো। তুমি যদি সাক্ষী আনতে পারো তাহলে তোমার বিচারটা আমি আবার নতুন করে করব, আর যদি সাক্ষী না আনো তাহলে তুমি একটা চর মারছো, কিসাসের বিধান অনুযায়ী একটা চর খাওয়া লাগবে। আল্লাহু আকবার। ও আজকে বুঝতেছেন ভাই? বোঝা যাচ্ছে? কষ্ট হয়? শেষ করে দেব নাকি? ইশারা দেবেন ইনশাআল্লাহ। বলেন জিকির গান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা। আমার ভাইরা গভীর মনোযোগ বাড়িয়ে দেন। কোরআনের বিচার হলো, একটা চর মারছো, পাল্টা একটা চর খাওয়া লাগবে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর মস্তক অবনত চিত্তে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে কোনো সাক্ষী আমি আনতে পারবো না, কারণ ঘটনার সময় আমি আর ইহুদি ছাড়া ওই জায়গায় তৃতীয় কোনো মানুষ ছিল না। আবু বকর, তুমি যদি সাক্ষী আনতে না পারো, প্রস্তুত হয়ে দাঁড়াও, তুমি একটা চর মারছো, আর একটা চর তোমাকে পাল্টা ইহুদি মারবে, বিচার শেষ। আল্লাহু আকবার। হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন, সাক্ষী নাই, চর খাওয়ার জন্য প্রস্তুত। অন্যান্য সাহাবায়ে কেরাম ছিলেন, সাহাবীরা সেখান থেকে দাঁড়িয়ে পড়লেন। হযরত ওমর কসমস করে, না রে আমার ভাই আবু বকর মার খাচ্ছে, আমি ওমরের সহ্য হয় না, কলিজার মধ্যে একটু ব্যথা লাগে। জোরে কন্না আল্লাহু আকবার। ও মুসলমান, ঈমান তো এমন হওয়ার দরকার, মুসলমান ভাই একজন বিপদে পড়বে, অন্য মুসলমানের কলিজার মধ্যে রক্তক্ষরণ হবে, এটাই হলো ঈমানের দাবি। কথা বলেন ঠিক কিনা?
ফিলিস্তিনে মুসলমানরা মার খায়, আল্লাহর হাবিব বলেন শোনো, বিশ্বের যত মুসলমান আছে একটা দেহের মতো, যেমন হাতের এক জায়গায় যদি কেটে যায় ক্ষত স্থান হয়ে যায়, অন্য দেহ যেমন ব্যথা অনুভূত করে, অন্য জায়গায় ব্যথা অনুভূত হয়, তেমনি ভাবে বিশ্বের এক প্রান্তে মুসলমান মার খাবে, আমাদের কলিজার মধ্যে একটু আঘাত লাগবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর চুপ করে দাঁড়ালেন, অন্যান্য সাহাবীরা নবীর উপরে কথা বলেন নাই, চুপ করে দাঁড়িয়ে আছেন। আল্লাহর রাসূল বললেন, ইহুদি তুমি একটা চর মারো, যেমনি ভাবে তোমার আবু বকর চর মারছে, বিচারের ফয়সালা হলো তুমিও একটা চর মারো। আল্লাহর রাসূলের সামনেই দাঁড়ানো আবু বকর মস্তক অবনত চিত্তে চুপ করে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিলেন, দিয়ে আল্লাহরে ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহ, তোমারে মহব্বত করি, তোমার ভালোবাসায় আমি চুপ থাকতে পারি নাই। ইহুদি তোমারে গালি দিছে আল্লাহ, দুনিয়ার কেউ দেখে নাই, তোমার মহব্বতে চর মারছি আল্লাহ, দুনিয়ায় কোনো সাক্ষী আমি পাই নাই। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, সঠিক বিচার তুমি করো। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করেন নাই, ইহুদি এক ধাপ দুই ধাপ করে সামনে আসে, হাত উঁচিয়েছে চর মারবে। চর মারার ঠিক শেষ স্টেপে আছে, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আল্লাহর কাছ থেকে আয়াত নিয়ে নাজিল হলেন। ও মুসলমান, জোরে সরে একবার বলেন আল্লাহু আকবার। ডেকে বলে, মুহাম্মদ, আল্লাহর পক্ষ থেকে অর্ডার, এই মুহূর্তে শাস্তি বাতিল করেন, কারণ দুনিয়াতে আবু বকরের কেউ সাক্ষী নাই। আল্লাহ স্বয়ং আরশে আজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী দিলে যা শাস্তি বন্ধ করে দেওয়া হলো। আয়াত নাজিল হয়ে গেল, ডেকে বলে, ও ইহুদি ভাই আমার, আল্লাহ রব্বুল আলামিন তো মিথ্যা বলতে পারে না। এই মুহূর্তে আয়াত নাজিল হয়ে গেল, তুমি আবু বকররে আল্লাহর নামে তোহমত দিয়েছো। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহরে মহব্বত করলে কেমন ভাবে আল্লাহ সঙ্গী হয় বুঝাচ্ছিলাম। কষ্ট হচ্ছে নাকি ভাই? কষ্ট হয়। আর পয়েন্ট বাকি আছে দুইটা, জোরে বলেন তো কয়টা? এক নম্বর, ঈমান আনতে হবে, বিজয়ের মালা পড়তে হলে আল্লাহর প্রতি। দুই নম্বর, রসুলের প্রতি। ও ভাইরা আসেন, আমাদের রসুলের সম্পর্কে একটু জানার দরকার আছে না নাই? আছে না নাই? মা বোনেরা আছে না চলে গেছে? মাদের কিন্তু ওয়াজের পয়েন্ট বাকি আছে, থাকবেন নাকি ভাগবেন? অনেকে চলে যাচ্ছে, ওই যে একজন একজন করে চলে যাচ্ছেন। যাবে না, যাবে না, না আবার আসবে। দুই হাত একটু টান টান করে তোলেন তো সবাই, দেখি হাত নাড়া দেন তো। নারে তাকবীর, নারে তাকবীর। আমি বলবো লিল্লাহে তাকবীর, আপনারা হাত এভাবে মুষ্টিবদ্ধ করে উঁচু করে বলবেন আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর। সোজা তুলতে বলছি, কারো নাক মাক ফাটায়েন না ভাই, সোজা তুলবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। ঘরে ঘরে আর কত জ্বালাবেন ভাই? একটা বার একটু জায়গা মতো জ্বালান না কেন, সব শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর। মাশাআল্লাহ, ঘুমটুম সব শেষ, আলহামদুলিল্লাহ। কম আর একটু চলবে? চা খাবেন? কে একজন বলতেছে চা খাই না, কফি খাবে। আরেকজন বলতেছে কফিও খায় না, তাহলে দুধ খাবেন। বাংলাদেশে এই সমস্ত কথা যারাই ডেলিভারি দেয়, তাদের সামনে লাখ লাখ মানুষ হয়, আমি চা খাই না, কফি খাই। আরেক ভণ্ড বাইর হয়েছে মাঝহারি, আমি দুধ খাই। যুবকরা কথা কয় না, তো আমরা ওইগুলা পড়তেছি না, কোরআন থেকে কথা বলার চেষ্টা করতেছি। যারা আলেম ওলামা আছেন, কথাগুলোর ওজন টের পাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? কথাগুলো এই মোল্লার নাকি আল্লাহর? জোরে বলেন না, মোল্লার না আল্লাহর? আল্লাহর কথা। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহ বলেন পৃথিবীতে সব কথার চাইতে উঁচু কথা, সেই কথাগুলো আল্লাহর কথা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তিনটা বিষয়ের প্রতি ঈমান আনলে আল্লাহ বিজয়ের মালা পরাবেন, মেডেল দান করবেন। এক, আল্লাহর প্রতি ঈমান। দুই, রসুলের প্রতি ঈমান। রসুলের প্রতি ঈমান আনলে, রসুলের প্রতি মহব্বত বৃদ্ধি করলে কেমন উপকার হয় আরেকটু জানার দরকার। সামনের দিকে যাওয়া যাক। যাবো যাবো যাওয়া যাবে? মাশাআল্লাহ।
রাত গভীর হয়ে গেছে, তারপরেও আপনাদের এই মোহাব্বতটা দেখে সংখ্যায় কম হলেও আলহামদুলিল্লাহ ইমানের জন্য ভাই সংখ্যা ডাজেন্ট ম্যাটার। 313 জন হলে আনাফ। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের অস্ত্র দরকার নাই, মুসলমানদের সবচাইতে বড় অস্ত্র হচ্ছে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আরে বাংলার জমিনে দাড়িওয়ালার দলের মাধ্যমে, এই টুপিওয়ালাদের মাধ্যমে ইসলাম এসেছে। কথা বলেন ঠিক কিনা? গৌর গোবিন্দ সিলেটে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাই যখন তিনি আসেন, ইতিহাস সাক্ষী দেয় গৌর গোবিন্দ তখন সিলেটের একটা মানুষকে আল্লাহু আকবার বলতে দেবে না, আজানকে নিষিদ্ধ করেছিল। ওই সময় আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাই এক হাতে ছড়ি আর এক হাতে কোরআন নিয়ে বাংলার জমিনে আগমন করেছিলেন। আল্লাহু আকবার। এসে বলেছিলেন, একটা দুর্গ গঠন করে আমার সামনে কোন মর্দে মুজাহিদ মুসলমান আছো যার তাহাজ্জুদের নামাজের কাজা নাই, কে কোনোদিন 40 দিন কমপক্ষে সময় পর্যন্ত তুমি কোনোদিন তাকবীরে উলা ছোটাও নাই, একজনকে দেখতে চাই। একজন নাসির উদ্দিন রহমতুল্লাহি আলাই নামে ব্যক্তি দাঁড়িয়ে বলেছিল, আল্লাহর ওলি আমি আছি যার 40 দিন কেন আমার জীবনে বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত তাহাজ্জুদের নামাজ ছুটে যায় নাই। বলো নাসির উদ্দিন তুমি দাঁড়ায় যাও, তুমি দিব্যখানা নড়ে নড়ে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের যেমন ধ্বনি হয়, তুমি একবার দাঁড়িয়ে ওয়াক্ত হয় নাই তবু আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে তুমি আজান দাও, জোরে কর আল্লাহু আকবার। আল্লাহু আকবার দিয়ে যখন আজানের ধ্বনি তার মুখ দিয়ে বের হতে থাকলো, সঙ্গে সঙ্গে গৌর গোবিন্দের যতগুলো প্রাসাদ ছিল একটা একটা করে ইতিহাস সাক্ষী দেয় থর থর করে ভূমিকম্পের মতো কাঁপতে কাঁপতে জায়গায় নিমিষে ভূলুণ্ঠিত হয়ে গেল। জোরে কর আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের স্লোগান আজও দেওয়ার দরকার আছে না নাই? ও মুসলমান জোরে বলেন আছে না নাই? এই জন্য কোরআনকে আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? কোরআন প্রিয় মানুষের রক্তে রঞ্জিত হয়েছে সাতক্ষীরার মাটি, ঢাকার মাটি, রাজশাহীর মাটি, বীর চট্টলার মাটি। আজ যদি কোরআনের জন্য প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর মাশাআল্লাহ। যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন, এক ওমর আনতে পারে গোটা জাতির জাগরণ। ছেলেটাকে আল্লাহ পাক খালিদ বিন ওয়ালিদের কাতারে যেন কবুল করে নেয়, পড়ে না আমিন। এই কণ্ঠকে জাগ্রত করুন। কণ্ঠ দিয়েছেন কে? সে আল্লাহর নামের স্লোগান দেব, কোনো বাতিলের কাছে আমরা রক্তচক্ষু দিকে ভয় পাবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসার দরকার। ও ভাইরা বলেন তো আছে না নাই? এবার আসেন আল্লাহ রসুলের একটা পরিচয় জানি। আল্লাহ রসুলকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করলেন, বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, গোটা পৃথিবীবাসীর জন্য আপনাকে আমি দয়া করে পাঠালাম, রহমত আর করুণা করে পাঠালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবী কেমন দয়ার নবী, এই নবী কেমন মহাব্বতের নবী, এই নবী কেমন বরকতের নবী, একটু মিসাল দিতে চাই। আল্লাহ রসুল যখন পৃথিবীতে আগমন করবেন, মায়ের গর্ভে যখন ছিলেন, মা আমেনা বলেন, তারিখুল ইসলাম সাক্ষ্য দেয়, অন্যান্য মায়েরা দেখবেন গর্ভবতী হলে পেটটা একটু উঁচু হয়ে যায়। আম্মা জান আমেনা বলেন, আমি যখন গর্ভবতী হলাম আমার পেটটা উঁচু হয় নাই, স্বাভাবিক ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যখন গর্ভবতী হয়ে গেলাম, মরু প্রান্তরে রাস্তা দিয়ে গমন করতাম, রাস্তায় হাঁটতে গিয়ে পাথর পেতাম। পাথরগুলো অন্য সময় কষ্ট হতো, এমন পাথর শক্ত, পা অন্য সময় কেটে যেত। গর্ভবতী হওয়ার পরে পাথর যেন আমার কাছে মোমের মতো নরম হয়ে গেল। আমি যখন কুয়ার কাছে পানি আনতে যেতাম, গর্ভবতী হওয়ার আগে কুয়ার নিচে রশি দিয়ে বালতি দিতাম, অনেক কষ্ট করে পানি তুলতাম। কিন্তু যখন গর্ভবতী হয়ে গেলাম, আমি বালতি দিতে দেরি, কুয়ার কাছাকাছি পানি চলে আসতে দেরি করতো না। যখন মরুভূমির প্রস্তরময় মাঠ দিয়ে হেঁটে যেতাম, উপর দিয়ে দেখতাম কেমন জানি মেঘের খণ্ড 2 টুকরা 3 টুকরা এসে আমাকে ছায়া দান করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা যারা মায়ের পেটে অবস্থান করেছিলাম, মেডিকেল সায়েন্স প্রমাণ করে কমপক্ষে একটা সন্তান তার পায়ের
তার পায়ের আঘাত দিয়ে মায়ের পেটে 5,000 এমনকি তার চাইতে অধিক জোড়া পা দিয়ে লাথি দেয়। মায়ের পেটের মধ্যে ব্যথা অনুভূত হয়। কিন্তু মা আমেনা বলেন, আমার শিশু মোহাম্মদ গর্ভে যতদিন ছিল একটা বারের জন্য আমারে লাথি দেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে আগমন করেছে নারী কাটা অবস্থায়, খাতনা করা অবস্থায়। যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেলেন, মেশকো আম্বরের মতো ঘ্রাণ চারিদিকে সুঘ্রাণে পরিণত হয়ে গেল। আল্লাহর রাসূল সাহাবীদের ভালোবাসতেন, সাহাবীরাও রাসূলকে ভালোবাসতেন। একটা মিসাল দিয়ে সামনের দিকে আলোচনা শেষের দিকে যাব কোন ইনশাআল্লাহ। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে সাহাবীদের ভালোবাসতেন, আবার সাহাবীরা কেমন করে নবীজিকে ভালোবাসতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের কাছের সাহাবী, আবার আপন চাচতো ভাই, আবার ছিলেন মেয়ের জামাই। সুবহানাল্লাহ পড়বেন না? হযরতে আলী একবার এমন হয়ে গেল, অভাবের তাড়নায় সংসার, একদিন 2 দিন 3 দিন হয়ে গেল, আলীর পেটের মধ্যে কোনো খাবার পড়ে নাই। গভীর মনোযোগ বাড়ান ভাইয়ারা আমার। রাসূলের প্রতি মহব্বত কেমন হতে হবে, রাসূলের প্রতি ভালোবাসা কেমন আকর্ষণ হতে হবে, এদিক সেদিক মনোযোগ দেবেন না, আলোচনাটুকু বুঝতে হবে। 3 দিন হয়ে গেল, আলীর পেটে কোনো খাবার নাই। হযরতে আলী চিন্তা করলেন, আমার পেটে খাবার নাই, যাই তো দেখি রাসূলের কাছে যাই। হযরত আলী রাসূলের দরবারে চলে গেলেন, রাসূলকে পেলেন না। বাড়ির দরজায় কড়া নাড়লেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী বাড়িতে আছেন নাকি? আমি আলী আপনার দরবারে চলে আসলাম, 3 দিন খাই নাই, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। একবার সালাম দিলেন, কোনো জবাব পেলেন না। 2 বার সালাম দিলেন, তৃতীয় আবার সালাম দিলেন, বাড়ির মধ্য থেকে কোনো আওয়াজ আসে নাই। হযরতে আলী চুপ করে দাঁড়িয়ে আছেন, দুঃখ ভারাক্রান্ত মন, মাথা নিচু করে চলে আসবেন। অন্তিম লগ্নে ভেতর থেকে আওয়াজ আসলো, বাবা আলী কেন আসছো? তোমার রাসূল, তোমার শ্বশুর বাড়িতে নাই। আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু আনহা ডেকে বললেন, বাবা আলী তোমার শ্বশুর নবীজি তো বাড়িতে নাই, তুমি চলে যাও। কিন্তু যাওয়ার আগে বলো কেন আসছো, কারণটা কি? হযরতে আলী ডেকে বলেন, আম্মাজান 3 দিন হয়ে গেল, আমি আলীর পেটে খাবার নাই, এই জন্য রাসূলের দরবারে চলে আসলাম, তার সঙ্গে সাক্ষাৎ করতে আসলাম। হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা চোখ দিয়ে দরদর করে পানি বের হয়, ডেকে বলে, বাবা আলী তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও, তোমার শ্বশুর তোমারে খাবার দিতে পারবে। ও বাবা আলী তাড়াতাড়ি বাড়ির দিকে ফেরত যাও, কারণ হলো তুমি 3 দিন খাও নাই, আর তোমার শ্বশুর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে 10 দিন পেটের মধ্যে কোনো দানা পানি দেয় নাই। তুমি মাত্র 3 দিন খাও নাই, তোমার শ্বশুর প্রায় 10 দিন 1 সপ্তাহের উপর হয়ে গেল পেটের মধ্যে কোনো দানা পানি দিতে পারে নাই। আজকে সকালবেলা বড় একটা পাথর রশি দিয়ে পেটের সঙ্গে বেঁধে কোথায় যেন আস্তে আস্তে হেঁটে বের হয়ে গেছে। তোমার শ্বশুর তোমারে কোনো খাবার দিতে পারবে না, বাড়িতে চলে যাও। হযরতে আলী বললেন, আম্মাজান আমি তো খাবার চাইতে আসি নাই, আমি আলী যখন ক্ষুধার্ত হয়ে যাই, আমি আলী দৌড়িয়ে মসজিদে চলে যাই। আমি যখন 3 দিন 5 দিনের ক্ষুধার্ত হয়ে যাই, বাড়িতে বসে থাকি না, আমি সরাসরি নবীজির কাছাকাছি চলে যাই, নবীজির সামনাসামনি বসে যাই, নবীজির চেহারা মোবারক খানা দেখি, সঙ্গে সঙ্গে আমি আলীর পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আমি তো রাসূলকে দেখতে আসি, আম্মাজান আমি তো খাবার চাইতে আসি নাই। রাসূলের চেহারা মোবারক এমন নুরানি চেহারা দুনিয়ার মধ্যে আর একজন মানুষেরও নাই, কথা বলেন ঠিক কিনা? আমি রাসূলের চেহারা মোবারক দেখতে আসি, রাসূলের চেহারা মোবারক দেখলে আমি আলী সহ যতজন সুফাহা, যতজন সাহাবী আমরা অবস্থান করি, ততজনার ক্ষুধার্ত অবস্থায় রাসূলের চেহারা মোবারক দেখলে সঙ্গে সঙ্গে পেটের ক্ষুধা একজন নিবারণ করে দেয়, তিনি কে? জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলকে কেমন মহব্বত করতেন,
রসুলকে কেমন ভালোবাসতেন এটা হলো জলযন্ত্র প্রমাণ। রসুলের চেহারা মুবারক দেখে সঙ্গে সঙ্গে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ। সেই রসুলকে ভালোবাসার দরকার আমাদের আছে না নাই? আল্লাহর রসুল একদিন বসে আছেন, সামনে সাহাবীরা বসা, পেছন দিক থেকে একজন সাহাবী আসলেন, ডেকে বলেন মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি জানতে চাই কিয়ামত কবে হবে? জোরে কোন আল্লাহু আকবার। কিয়ামত, কাল কিয়ামত, সারা জীবন শুনে আসছি কাল কিয়ামত, সেই কাল আজও পর্যন্ত আসে নাই। নবীজি বললেন কিয়ামত কঠিন দিন, ওই দিনের ব্যাপারে তোমার প্রস্তুতি কেমন আগে বলো। আল্লাহর রাসূলের সাহাবী বললেন তেমন কোনো প্রস্তুতি নিতে পারি নাই, তেমন কোনো প্রিপারেশন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন বেশি নামাজ পড়তে পারি নাই, তেমন বেশি রোজাও করি নাই, তেমন বেশি দান সদকা করতে পারি নাই। ওগো নবী একটা কাজ করছি। জোরে বলেন কয়টা কাজ? ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, ওগো নবী আমি আল্লাহ এবং রাসূল দুইজনকে কলিজা থেকে মহাব্বত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন আর কোনো টেনশন নাই, আর কোনো ভয় নাই। দুনিয়াতে যার সাথে যার মহাব্বত, তার সাথে তার হাসর নাসর কিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন যারা আমার সুন্নাতকে অনুসরণ করবে তারা আমি নবীকে ভালোবাসলো, আর যারা আমি নবীকে ভালোবাসবে জান্নাতে দুইজন পাশাপাশি এইভাবে থাকবো। আরো জোরে একবার সুবহানাল্লাহ। রসুলকে ভালোবাসার দরকার, জোরে বলেন আছে না নাই? কেমন করে ভালোবাসবো? অন্তর দিয়ে, কলিজা দিয়ে। আরেকজন সাহাবীর ঘটনা বলতে চাই যদি অনুমতি পাওয়া যায়। আল্লাহ রসুলের একজন সাহাবী, নাম তার বেলাল, হাবশী গোলাম ছিলেন। এত কালোর কালো ছিল, কালো হলেও তার মনটা ছিল ভালো। সুবহানাল্লাহ। হযরতে বেলাল, নবীজি ছিলেন ইমাম আর বেলাল ছিলেন মুয়াজ্জিন। আল্লাহর রাসূল সামনে দাঁড়াতেন, বেলাল আযান দিত, ইকামত দিত। আল্লাহর রাসূলের ওফাত হয়ে গেল, হযরতে বেলাল আর আযান দেয় না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শাসনামল ডেকে বলেন আবু বকর আমারে যুদ্ধে যাওয়ার অনুমতি দেন। যুদ্ধে যাওয়ার অনুমতি দেওয়া হলো। হযরতে বেলাল যেই যুদ্ধে যায় সেই যুদ্ধে বীরত্বের সঙ্গে যুদ্ধ করে, মুসলমানেরা জয়লাভ করে ফিরে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হয় না? আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন রাসূল আপনি শুনে নেন, ও পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করে তাদেরকে মৃত বলো না, তারা আমি আল্লাহর কাছে জীবিত। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে জীবিত হয়ে যায়। বেলাল নিজের জীবন দিতে চাই, কিন্তু হযরতে বেলাল ইন্তেকাল করেন না, বারবার যুদ্ধ জয় করে ফিরে আসেন। এবার চিন্তা করলো যেই শহরে রাসূল নাই ওই শহরে আমি বেলাল থাকবো না। দামেস্কে চলে গেলেন, কমপক্ষে 11 মাস সেখানে অবস্থান করলেন। আরেক বর্ণনায় আসছে 9 মাস, ধরে নিলাম প্রায় 1 বছর তিনি থাকলেন। হঠাৎ একদিন রাত্রিবেলায় স্বপ্ন যোগে দেখলেন রাসূল আমার তার কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন শামাইলে তিরমিজির বর্ণনা, কেউ যদি রসুলকে স্বপ্ন দেখলো সে যেন সরাসরি রসুলকেই দেখলো, কারণ রসুলের আকৃতি কোনো শয়তান ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ। জীবনে একটাবার হলেও যেন রসুলকে স্বপ্ন যোগে আমরা দেখতে পাই। কনা আমি জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো। পারেন না? পারেন না? পড়েন। জন্ম আমার নবীর যোগে হলে
কেমন হতো, দু নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি ওফাত বরণ করার পর হযরতে বেলাল সেখানে আর থাকতে চান না, দামেস্কে চলে গেলেন। 11 মাস পর নবীজিকে স্বপ্নে দেখলেন। নবীজি এসে বলে, বেলাল, আমি নবীর কথা কি তুমি ভুলে গেলে নাকি? ও বেলাল। বেলাল ঘুম ভেঙে অস্থির হয়ে পড়ে গেল। আহারে নবীজিরে কতদিন দেখি নাই, স্বপ্নে দেখলাম নবীর রওজা মুবারক জিয়ারত করতে যাব। গাট্টি গুট্টা বাছাই করলেন, ব্যাগ বস্তু যা কিছু আছে মাথায় করে পটলা করে তিনি রওনা দিলেন। পায়ে হেঁটে হেঁটে তিনি মদিনার পথে চলে গেলেন। মদিনায় তিনি যেদিন প্রবেশ করলেন ওই সময় জোহরের রক্ত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম হযরতে বেলালকে দেখলেন। দেখার পরে সবাই বললেন, আমাদের বেলাল ফিরে এসেছে। বেলাল, আরো জোরে কন্না আল্লাহু আকবার। আমাদের নেতা বেলাল ফিরে এসেছে। বেলাল, ও বেলাল, আহলান সাহলান, আসো, কতদিন তুমি নাই, তুমি ছাড়া কেমন যেন শূন্য শূন্য লাগে। জোরে কন সুবহানাল্লাহ। ও বেলাল, তোমার কণ্ঠের আজান শুনি নাই, কতদিন আজান দাও নাই। ও বেলাল, আজকের দিনে তুমি আজান দিয়ে দাও। হযরতে বেলাল রাজি হয় না, ডেকে ডেকে বলে, যেই শহরে আমার রাসূল নাই, যেই শহরে আমি বেলাল মুয়াজ্জিন, আমার ইমাম নাই, যেখানে আমার ইমাম নাই, সেই জায়গার মধ্যে আমি বেলাল মুয়াজ্জিন হতে চাই না। হযরতে আবু বকর বললেন, বেলাল আজান দাও। বেলাল আজান দেয় না। অন্যান্য সাহাবায়ে কেরাম যখন অনুরোধ করলেন, কারো কথায় তিনি আজান দিতে রাজি হলেন না। সর্বশেষে 2টা ভাই আসছে, রাসূলের নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, ডেকে বলে, আজ্জিন ইয়া বেলাল, ও বেলাল, আজকের দিনে আর কথা ফালানোর দরকার নাই। 2 ভাই অনুরোধ করলাম, গো বেলাল, আজকের দিনে আজানটা তোমার জবান দিয়ে দাও। বেলাল রাজি হয়ে গেলেন। হযরতে বেলাল টিলার উপরে উঠলেন। নতুন একটা জায়গা, উঁচু জায়গায় উঠে কানের মধ্যে হাত, আল্লাহু আকবার, 4টা বার বললেন, আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার যখন তিনি বললেন, আজানের এই পর্যায়ে তিনি বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন তিনি বললেন, আর ঠিক থাকতে পারেন নাই, আর নিজেরে কন্ট্রোল করতে পারেন নাই, চিৎকার দিয়ে বিকট একটা আওয়াজ বের হলো। মুখের মধ্য থেকে আর জবান বের হয় না। হযরতে বেলাল একটা বিকট আওয়াজ করে জায়গায় অজ্ঞান হয়ে পড়ে গেলে। হযরতে বেলালকে সেবা করা হলো। বেলালের জ্ঞান ফিরে আসলো।
বলা হলো বেলাল আজান দিতে গেলা, তুমি না মুয়াজ্জিন, তুমি না মুয়াজ্জিন, তোমার কাজ ছিল আজান দেওয়া। ও বেলাল বলো তো দেখি আজান দিতে গিয়ে আজান দিতে কেন পারো নাই? জোরে কোন আল্লাহু আকবার। হযরতে বেলাল কাঁদে, হযরতে বেলাল কাঁদে। ওই যে দূর দূরান্ত থেকে বেলালের আজান দেখার জন্য ছোট্ট ছোট্ট বাচ্চারাও ভিড় করছে, পর্দার আড়াল থেকে মা বোনেরাও দেখার জন্য আসছে নবীর সাহাবী বেলাল। আল্লাহু আকবার। হযরতে বেলাল ডুকরে ডুকরে কাঁদে। তারিখুল ইসলাম সাক্ষ্য দেয় আসাদুল বুকাই ফিল মাদিনা, মদিনার মধ্যে সবচাইতে কান্নাওয়ালা দিন, সবচাইতে শোকের দিন ছিল ওই দিন, যেই দিন বেলাল আজান দিতে গিয়ে আজান দিতে পারে না। সবাই কান্না করে। ও বেলাল বলো তো দেখি কেন আজান দাও নাই, কেন তুমি কান্না করলে, কারণ বলো। হযরতে বেলাল ডেকে বলে ভাই আমি সারা জীবন ছিলাম মুয়াজ্জিন, আমার রাসূল ছিলেন ইমাম, রাসূল আমার সামনে দাঁড়াতে আমি আযান দিতাম, ইকামত দিতাম। যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আমার শাহাদাত আঙ্গুল উঁচু করে আমি আমার রাসূলকে দেখিয়ে সাক্ষ্য দিতাম। আজকে আমি আযান দেওয়া শুরু করলাম, আল্লাহু আকবার বললাম, আশহাদু আল্লা ইলাহা বললাম, কিন্তু ওগো ভাই ও আমার আল্লাহ নবীর সাহাবীরা শোনো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বললাম, বলার সঙ্গে সঙ্গে কেমন জানি মনে হয় আমার রাসূল আমার সামনে দাঁড়ায় আছে। চোখটা খুলে দেখি আমার রাসূল নাই, হাতের ইশারা করেছি। কষ্ট সহ্য করতে না পেরে বিকট একটা আওয়াজ দিয়ে আমি বেলালের জ্ঞান হারা হয়ে গেছে। হযরতে বেলাল কি মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন রাসূলকে। সাক্ষ্য দেবেন, চোখ খুলে দেখেন রাসূল নাই, জায়গায় অজ্ঞান হয়ে পড়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। ভালোবাসলে এমন ভাবে বাসেন, রাসূলকে যেমনি ভাবে সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন, মহব্বত করেছেন, আমরাও যেন তেমন ভাবে ভালোবাসতে পারি। কোন আমিন।